আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো ভাই। এদিক থেকে আসলেন, দেখলাম কি কিছু রোপণ করে আসলেন নাকি? হ্যাঁ, জিরা বুনছি 4 বিঘা। 4 বিঘা জিরা? হ্যাঁ, জিরা কেমন হয় এখানে? ভালো জিরা হয়। ভালো হয়। জিরার বাইন আর কতদিন আছে? আরো দিন 15 আছে। 15 দিনে বোনা যাবে? হ্যাঁ। আচ্ছা, এই জিরাটা বীজটা আপনারা করতে আনেন? 20টা কাজিয়ার থেকে আনছি। কাজিরহাট থেকে? হ্যাঁ। এটার প্রক্রিয়াটা কি বননের? 15টা আগে হলো 2 দিন ভিজিয়ে রাখি। হ্যাঁ। একদিন এক রাতে একদিন ভিজিয়ে রাখি। হ্যাঁ। পরে হলো সেকি সুন্দর করে ধুই, কসলাইয়া ধুইয়া। হ্যাঁ। এরপরে পোলটা বাইন্দা সুন্দর করে ধরা দিয়া সুন্দর করে বাইন্দা থুয়ে দিই, টানাইয়া থুয়ে দেন? টানাই থুয়ে দিয়ে 4 দিন পর আসে জিরা বুনি। পানিটা ঝরে যায়? ঝরে গেলে একটু হালকা গেরা ফাটলে ওই জিরাটা বুইনা লাই। ও মানে ওই যে টানায় থোয়ার আর ভিজার মানিটা হইলো গেরাটা ফাটে? গেরাটা যে ফাইটা যায় আর কি। তারপরে আপনি বললে দিন তাড়াতাড়ি জ্বালাই জায়গা। তাড়াতাড়ি জ্বালায় জায়গা। আর ওই জমিতে সার দেওয়া হয় না? হ্যাঁ, সার কি কি সার দেওয়া হয়? সার দিছি হলো মানে কয়টা আইটেমের? নোনা সার দিছি। জি। মাইটা সার এই বাংলা ডিপি দিই নাই কে টিএসপি দিলাম। আচ্ছা আচ্ছা। আর আমাদের এই যে ওষুধপত্র দিয়ে রাখতেছি, ওষুধ দিয়ে গাছ মারলে আবার সার দিম। আর কি কি রোপণ করছেন? আর ধনিয়া বুনছি। ধনিয়া বুনছেন? হ্যাঁ, ধনিয়া কতদিন হয় বুনছেন? ধনিয়া বুনছি আজকে 15 দিন হয়ে গেছে। পাতা জ্বালাইছে, উঠছে? পাতা উঠতে গেছে। আর ভুট্টা লাগাইছি 1 বিঘা 1.5 বিঘার মতন। 1.5 বিঘা? ভুট্টা কেমন হয় এখানে? ভুট্টা 30 মন 25-30 মন। 25-30 মন হয়? আবার কেউ যে বলে 50 মন হয়। না, 50 মন কতবার হয় নাই। হয় নাই না? কি এটা কি 42 মন হইছে খরার জন্য? হ্যাঁ, খরার জন্য সমস্যা হয় একটু না? আমার হইছে 25 মন করে, গতবার ওনার হইছে 42 মন করে। উনি সার দিছিল। আপনি কি সার দেন নাই? সার দিছি। আমার গতবার একটু সমস্যা আসলে, নিকে সার দিতে সমস্যা। সারটা কোন সময় দিতে হয়? সারটা দিতে হয় যে 2 পাতা হয়ে গেলে, 2-3 পাতা হয়ে গেলে আবার মাটির তলে দিয়ে দিলে সুন্দর হয়। সুন্দর হয়। এটা কি কয়বার দিতে হয় সারটা? সার 3 বার দেওয়ান লাগে। 3 বার? খেতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই এখন কালিজিরাটা কোন দিকে বুনছেন? কালিজিরাটা এই যে পিছনে এই যে ওই খেতে। এই খেতে কতটুক জায়গায়? 4 বিঘা বুনছি। 4 বিঘা বুনছেন। এটা কি বুনছে? রসুন। বন্ধুরা, এই যে দেখুন কি সুন্দর স্বর্ণ, এখানে সাদা স্বর্ণ ফলে রয়েছে, তার মানে এটা রসুন। এই রসুন প্রতি বিঘায় 40-50 মন হয়, 60 মন পর্যন্ত সারা এখানকার চরের রসুন এখান থেকে নেন না? ওটা নিজেরা নিয়ে বিক্রি করতে হয়? পরে আস্তে আস্তে বেশি। আস্তে আস্তে কতদিন রাখা যায়? এটা 2 বছর ধরে রাখা যায়। 2 বছর পর্যন্ত রাখা যায়? 2 বছর ধরে রাখা যায়। ভালো করে শুকাইয়া, তাই না? ভালো করে শুকাইয়া প্লাস্টিকের পলি ভরিয়া। জি। 2 বছর ধরে রাখা যায় না? আচ্ছা, পেঁয়াজ রোপণ করছেন কখনো? পেঁয়াজ তো এই দেশে এবার করিনি। গতবার রোহন লাগাই মার খেয়েছি। রসুনে মার খেয়েছেন? গতবার পানিতে বৃষ্টিতে মার গেছে, এবার পেঁয়াজ এখানে লাগাই না, দেশে লাগাইছি। আচ্ছা আচ্ছা, মানে ওই সাবেকে? সাবেকে। এই চরে এমনি কি আসলে যে যারা নাঙ্গল চাষ করে, এই নাঙ্গল চাষ করে জীবিকা নির্বাহ করে, কয়টা নাঙ্গল আছে এখানে? লাঙ্গল আছে অনেক, প্রায় 50-60টার মতন লাঙ্গল আছে। 3 চাষে কত নেয়? 3 চাষে নেয় হলো 1800 টাকা। 1800 টাকা। 600 টাকা করে বিঘা এই এক চাষ। তার মানে প্লেন জমি, এই যে এরকম প্লেন জমি না? আবার ওই যে গাছ ঝাঁটি একটু বেশি নেয়? একই, মানে ওইটা চাষ লাগে বেশি, 6-7 চাষ লাগে। 6-7টা চাষ দিতে হয়, তারপরে পরিষ্কার হয়ে যায়, তাই না? আচ্ছা, এই কি মাসের থেকে এখানে রোপণ শুরু হয়? কার্তিক মাস থেকে রোপণ শুরু হয়। আর কি মাসে শেষ হবে এটা? জ্যৈষ্ঠ মাসে শেষ হবে। এখানে এই যে বাইরের অনেকে আইসা এখানে যে জায়গা জমিন ভাড়া নিয়া খামার করতেছে, বিভিন্ন প্রজেক্ট করতেছে, তাতে আপনারা কি খুশি নাকি আপনার মনে কোনো কষ্ট আছে? না, যার খুশি, যার যেমনি করতে আছে করুক গা। জায়গা জমিন আছে। আমারও তো ওই যখন 10 বিঘা আরো লাগাইতেছি খাজনায় লাগাইতেছি। কত করে লাগাইছেন? 3000 টাকা করে। 3000 টাকা করে লাগাইছেন নাকি? এখন কি 10 বিঘা দিয়ে দিচ্ছেন? আর যখন এই জমিটা নিতে হয়, এটা কি মাসে এসে যোগাযোগ করতে হয়? আশ্বিন মাসে। আশ্বিন কাতি নাকি? আশ্বিন কাতি মাসে কি পানি থাকে? হ্যাঁ, পানি থাকে। পানির ভিতরে যে আমি আপনার জমিটা বাজারে পালাস্তর বাজার আইলি কার কয় বিঘা জমি লাগাইবো কোন খেতে, আচ্ছা ওরা দেখলে কইতে রে কার কোন ক্ষেত কার। আচ্ছা, আরেকটা জিনিস, আমি 10 বিঘা জমি আপনার থেকে নিলাম, পানি শুকায় গেলে যদি আপনি আমার 10 বিঘা বুঝাই দিতে না পারলেন, 8 বিঘা হয়ে গেল,
ব্যাগ টাকা দিবেন কি আপনি ধরেন 5,000 বানা দিয়ে গেলেন, আমি 10 বিঘা জমি নিব, যে সঙ্গে মাইপে দেবো সেই সঙ্গে 10 বিঘা জমিনের টাকা মাইপে যে কয় বিঘা দেবো সেই কয় বিঘা টাকা দিয়ে দেবো। এইভাবে না? আর এটা কি কোনো ডকুমেন্ট, ডিড ডকুমেন্ট করা হয় না? না, কিচ্ছু লাগে না। কেউ যদি 5 বছরের জন্য নিতে চায়? 5 বছরের নিকে নিতে চাইলে সেটা বড় ডকুমেন্ট লাগে, স্টাম্প লাগে। সেটা কি তখন ওই বাড়বে টাকা নাকি? না, ওরকমই থাকে। ওরকমই থাকবে, কিন্তু একটা চুক্তি থাকে বোধহয় যে এতদিন আপনি, এরপরে 5 বছর পরে আবার চিন্তা ভাবনা যে কি হয়। তাই এমনি মুখের কথাতেই জবান কি নষ্ট হয় না কখনো? না না, এ কেডা কার সাধারণ ব্যাপার নিয়ে কেডা কার করে না, কেউ সচরাচর করে না। না। আচ্ছা আচ্ছা, তাই এদিকে কার সাথে যোগাযোগ করলে পারা যাবে? এই বাজার আইলে যার যার ক্ষেত আছে সেই বাজারে কথা কইলি, কিংবা কার্তিক মাসে আশ্বিন মাসে আইলে, আশ্বিন মাসে আইলে মনে করেন খেতে আইলাম, দেখলেন এই ক্ষেত লাগাবেন নি, আশ্বিন মাসে কি শুকনা থাকে? শুকাই যায়। আচ্ছা, ওই সময় নাকি? ওই সময় আপনাদের সাথে আলাপ আলোচনা করলে এখানে নিয়ে করা যায়। এরপর আবার ওই যে আমার দেখা যায় আমার স্বাস্থ্য বেগ জমিন আছে, আমার বাড়ির জমিন আছে, সবার একজন কইলি তো তুই জমিন লাগাবিনি, ফোন করে দেখলাম, ফোন করে দিল লাগাম। এখন এই যে আমার স্বাস্থ্য ভাই 10 বিঘা 11 বিঘা লাগাইতে গেছে। আচ্ছা আচ্ছা, এটা আচ্ছা, এখন এই লাগানোর মতো কোনো জমি আছে না? শেষ হয়ে গেছে। তার মানে ওই সময় যোগাযোগ করে সবাই ফিল আপ করে ফেলে, তাই না? সবচেয়ে আপনার দেখা মতে কি ফসলটা এখানে বাম্পার হয়েছে? বাম্পার তো এবার তো দেখা যায় বাম্পার, গতবার ভুট্টে ভালো বাম্পার হয়েছে, আবার সর্ষা, এরপরে আবার ওই যে কালিজিরা, ও জায়গায় জায়গায় ভালো কালিজিরা হয়েছে, আবার রসুন লাগাইছে ওই যাম ওইটা একটা দিয়া, ওই যে খাজনা দেখে। আচ্ছা আচ্ছা, রসুন হয়েছে, ভালো রসুন হয়েছে, ভালো রসুন হয়েছে না? মাটি পরে নাই তো। আবার ওই তো আলু লাগাইছে, আলু পরে 200 মণ করে বিঘা আলু করতেছে এখানে। আলু করতেছে। আচ্ছা যাক, আলু হয় না? আচ্ছা যাক, আরেকটা জিনিস, এখানে যে ফসলে যখন পানি দেওয়া হয়, পানির জন্য কি ব্যবস্থা করা আছে আপনাদের? পানি লাগে না তো, আর যেটা লাগে সেটা ডিব্ব সেনে আছে জায়গায় জায়গায়। আর এমনি মাটি ভিজা থাকে না? মাটি ভিজা থাকে, ওর ডিব্ব সেনে আছে জায়গায় জায়গায়। ওই হেন একটা আছে, ওই যে ওই যে হেন একটা আছে ওদিকে না? ওই মাথায় একটা বহন্য আছে। ওইগুলো কি পানি এমনি আনা যায় না টাকা দিতে হয়? টাকা দিতে হয়। টাকা দিতে হয়। ওনারা কি আইনা পাইপ দিয়ে দেয়া যায়? আমরা পাইপ দিয়ে পানি দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, এমনি কি এখানে কোনো মারামারি ফেসাদ এগুলো? না না, ভয় নাই কোনো। না না, আর টাকা নিয়ে কোনো সময় বেইমানি করে না? কিন্তু একটা জিনিস মূল মালিকের থেকে নিতে হবে। মূল মালিকের থেকে নিতে হবে। যেরকম আমার জমিটা আছে, ওই জায়গার কাছে যে গেলে পাওয়া যাবে, রাজা মেয়ে বেহারে কি জমিন হেন আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হে কইব জমিন হেন আছে। আচ্ছা আচ্ছা, আছে কয় বিঘা আছে, হেই কইতারে দেন কয় বিঘা জমি। মানে আপনারাই জানেন যে আসলে এটা মিথ্যা বলার কোনো ই নাই। কিন্তু অনেকে বাইরে থেকে আইসা নিতে চায়। এখন তাদেরকে কি ওই কৃষিকাজ করতে চায়, এখন ভালো ভালো মানুষ যদি কৃষিকাজ করতে চায় তাহলে তাদেরকে তো বাধা দেওয়া উচিত না। করুক সবাই। আগে কৃষকরে একসময় ঘৃণা করতো অনেকে, মানে অনেকে ছোট ছোট মনে করে, কিন্তু কৃষক বাঁচলে আমাদের দেশ বাঁচবে। দেশ বাঁচবো কেমন? এবার তো এই যে পেঁয়াজের যে অবস্থা হয়েছে, পেঁয়াজ রসুনের যে দাম দেখা যায়, পেঁয়াজের যা দাম, এ তো মনে করেন কৃষক তো মরে খারাপ হয়েছে। কেন? এই যে আপনারা 40 টাকা কেজি পেঁয়াজ হইলে, পেঁয়াজ বেচলে 1 বিঘা জমি লাগাইতে খরচ গেছে 1.5 লাখ টাকা, বেতন যাবো 1.5 লাখ টাকা। হ্যাঁ, তাইলে তো হবে না। এখন এবার কি প্রতি বিঘায় কত করে খরচ গেছে পেঁয়াজ লাগাইতে? পেঁয়াজ লাগানে এককাল প্রতি বিঘা 1,30,000 টাকা খরচ গেছে 1 বিঘা পেঁয়াজ লাগাইতে। এবার বেশি লাগলো কেন? এবার পেঁয়াজের দাম বেশি আসলো, বিছনের দাম বেশি আসলো, সারের দাম বেশি, পেঁয়াজের দাম বেশি। পেঁয়াজ আগে গতবার লাগাইছি 3,000 3,500 টাকা মন, এবার লাগাইছি 8,000 10,000 টাকা মন। এরকম বেশি হওয়ার কারণে এখন ওই যে খরচটা বাইরে গেছে গা। এখন ওইটা যদি খরচটা কম থাকতো তাহলে বিক্রি করে একটু বেশি পাইলে, 50 টাকা পাইলেও যদি মনে করেন 60,000 টাকা খরচ হইতো, 50 টাকা কেজি পাইলেও মনে করেন পোষাই যেত। হ্যাঁ হ্যাঁ, ডাবল হয়ে গেল, মনে করেন ডাবল হয়ে গেল। তা তো 100 টাকা বেতন লাগবে, 100 টাকা বেতন লাগবে, নাইলে তো কৃষক শেষ। এই তো আমাদের দেশের এই একটা ঝামেলা। আসলে যখন আমাদের ফসলটা ওঠে তখন ফসলের পণ্যের দাম কমে যায়, ঠিক না? এখন আমাদের একটা দাবি, যখন আমাদের ফসলটা ভালো হবে, সরকার এবং কোন সংশ্লিষ্ট মহল, কোন মহল যেন বিদেশ থেকে আমদানি না করে। আমদানি না করলে আমাদের কৃষক ভালো ন্যায্য দামটা পাবে। এই ব্যাপারে আপনার কি বলার আছে? এই যে এই তো আমার বলার, যে বাইরে থেকে এখন যদি পেঁয়াজ রসুন না আনে, তাহলে বাংলাদেশের পেঁয়াজ 100 টাকা করে, 80 টাকা করে দাম পায়, তো
মনে করেন 40 টাকা হেলায়, তবে বাংলাদেশের কৃষক এবারও শেষ। এবার শেষ হয়ে যাবে। এখন যদি মনে করেন বাইরে থেকে মালটা না আনে, তাহলে কৃষক বাঁচতে পারবো। যদি 80 টাকা কেজিও পায়, তো কৃষকের একটা ভরসা আছে। দিন পেন লাগাইছে, সবাই তার ক্যাশ টাকা নাই না, অনেকেরই মনে করেন দিন পেন সুদের উপরে টাকা না লাগাইছে, স্বর্ণ মন্য লাগাই লুগাইয়া লাগাইছে, অনেক কষ্ট করে লাগাইছে। সেটা একটা দিক দিয়ে যদি লস খায়, তাহলে কিন্তু সব দিকে লস হয়ে যাবে, তাই না? সব দিকে লস হয়ে যাবে। একটা দিকে লস খাইলে সব দিক দিয়ে লস খেয়ে যাবে। যেহেতু আপনি স্বর্ণ বন্ধক রাখছেন, আনতে পারবেন না। এটা কৃষক বিপদগ্রস্ত হয়ে যাবে, এটাই একটা কৃষকের সবচেয়ে বড় কষ্টের বিষয়। আসলে এটা আমাদের সবাই বোঝা উচিত, তাই না? আচ্ছা, ঠিক আছে, আজকে আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আগামীতে আরো কথা বলবো আপনার সাথে।